ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন। শনিবার ভোরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালানোর সময় খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে শীর্ষ নেতাদের সাথে জরুরি বৈঠকে বসেছিলেন। হামলায় কেবল খামেনিই নয়, তার সহযোগীরাও নিহত হয়েছেন। প্রশ্ন হচ্ছে, সুরক্ষিত ভবনে থাকার পরও কীভাবে নিহত হলেন খামেনি? খামেনির অবস্থান কিভাবে টের পায় ইসরায়েল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরেই ইরানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোসাদ এবং সিআইএর সদস্যরা। এমনকি অনেক নারী গোয়েন্দা রয়েছে যারা ইরানের বড় বড় নেতাদের সাথে বছরের পর বছর সংসার পর্যন্ত করেছে। মূলত গোয়েন্দা তথ্যের কারণেই ইরানের শীর্ষ নেতারা হুমকির মুখে থাকেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পেছনেও কাজ করেছে গোয়েন্দা তথ্য। ইসরায়েল আগে থেকেই খামেনির অবস্থান সম্পর্কে জানত। সে কোথায় যায়, কি করে, সব কিছু সম্পর্কে ইরানের ভেতর থেকেই ইসরায়েলিদের কাছে তথ্য সরবরাহ করত। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হামলার ঠিক আগ মুহূর্তে খামেনি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে প্রধান শীর্ষ নেতাদের সাথে কৌশলগত আলোচনা করছিলেন। আল জাজিরায় প্রকাশ করা স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চারপাশ পুড়ে কালো হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, অত্যন্ত শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, যার কারণে মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করা হয়েছে। আর এ কারণেই ভবনের নিচে বাংকারে লুকিয়েও রক্ষা হয়নি। মূলত ইসরায়েল খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত ছিল, আর এ কারণেই অত্যন্ত নিশ্চিতভাবে এই হামলা চালানো সম্ভব হয়েছে। ঘটনার পর ইরানে চরম শোক নেমে এসেছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের শীর্ষ নেতারা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান খামেনি নিহত হয়েছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। 1989 সাল থেকে খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যুর পর ইরান নতুন করে শক্তিশালী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং বিশ্বজুড়ে নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন এই মহান নেতাকে জান্নাত দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।